হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি লাভ। আমি প্রীতি। সো আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো লাগে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কি না একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি চেষ্টা করব যে এখন থেকে এরকম ব্যাকগ্রাউন্ডে সিট ডাউন ভিডিওগুলো করার। অ্যান্ড আমি আসলে ভিডিও দিতে একটু লেট করছি, আমি জানি। ল্যাদ খাচ্ছি প্রচণ্ড, মাঝখানে ভিডিও করতে ইচ্ছা করছিল না, বাট এখন আবার ঠিক আছে, তো ভাবলাম একটা ভিডিও এবার দেওয়া যেতেই পারে। আর অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে অনেক কটা কন্টেন্ট আমার মাথায় ঘুরছিল, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা দেব। আমরা তো সবাই মেকআপ করি, মেকআপ আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমরা যে মেকআপ ব্রাশগুলো ইউজ করি অনেকেই হয়তো জানে না যে সেই ব্রাশগুলোকে ওয়াশ করতে হয় এবং কি করে করতে হয় স্টেপ বাই স্টেপ। আজকে ভিডিওটাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অনেকেই ওয়াশ করে না, রেখে দেয়। এটার জন্য কিন্তু আমাদের স্কিনে অনেক রকম প্রবলেমও হতে পারে, পিম্পল, অ্যাগনে। এই ব্রাশগুলো ময়লা থাকার কারণে আমাদের স্কিনে হতে পারে, স্কিন ড্যামেজও হতে পারে। সো অবশ্যই তোমরা ব্রাশগুলো ওয়াশ করো, তারপর ইউজ করো। তো কিভাবে স্টেপ বাই স্টেপ করবে সেটাই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। Walking through all the dust, memories and frame a past we simply left be. But I don't close the door, waiting the chance. তো দেখতেই পাচ্ছ আমি যে কটা ব্রাশ ইউজ করেছি সে কটা নিয়ে চলে এসেছি, আর এই বিউটি ব্লেন্ডারটাও ইউজ করেছি। সো এটাও এর সাথেই আমি পরিষ্কার করব। তো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ ক্লিন করি ব্রাশগুলো সেগুলোই দেখাবো। তো বেসিক্যালি আমি 4 থেকে 5 বার ব্রাশগুলো ইউজ করার পর আমি ওয়াশ করেই দিই, ফেলে রাখি না। সো ফার্স্ট স্টেপে আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে আমি হালকা জল গরম করে নিয়েছি। জল গরম করে নিলে ব্রাশগুলো বেশি ভালো পরিষ্কার হয়, আর খুব বেশি গরম করবে না, কারণ খুব বেশি গরম হয়ে গেলে ব্রাশগুলো খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য একটু ঠান্ডা জল অ্যাড করে নেবে। তো আমি এখানে ডাবের বডি ওয়াশটা একটু ঢেলে দিলাম, অ্যান্ড হালকা ফোম ক্রিয়েট করে নিয়ে এগুলোকে ফেলে দিলাম জলের মধ্যে। বেসিক্যালি ডাবের বডি ওয়াশটা খুব সফট হয়, আর দিয়ে ওয়াশ করলে ব্রাশগুলো খুব সফট হয়ে যায়, তাই জন্যই আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে এর জায়গায় যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। আমি আগে শ্যাম্পু ইউজ করতাম। এইভাবে এটাকে মিনিমাম 15 মিনিট রেখে দাও, এটাকে এর মতো ছেড়ে দাও। এটা দেখবে আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে। জলের মধ্যে দেখতেই পাবে আস্তে আস্তে তোমার মেকআপের যে প্রোডাক্টগুলো সেগুলো সব জলের মধ্যে বেরিয়ে গেছে, ফাউন্ডেশন অ্যান্ড অল। তারপরে একটা এরকম ছাঁকনি নিয়ে নাও। আমার বাড়িতেই এরকম ছাঁকনি তো থাকেই, সো যেটা ইউজ হয় না এরকম একটা ছাঁকনি নাও, বা শুধুমাত্র মেকআপ ব্রাশ পরিষ্কার করার জন্যই একটা আলাদা ছাঁকনি রেখে দিও, সবসময় কাজে লাগে এগুলো। সো আমি এরকম আলাদা করেই রেখে দিয়েছি। ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে দেখবে এটার ভিতরেও যদি কোনো ফাউন্ডেশন থেকে থাকে বা কোনো মেকআপের প্রোডাক্ট থেকে থাকে সেগুলো বেরিয়ে যাবে, অ্যান্ড পুরো ভিতর থেকে এটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ব্রাশই আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমরাও এইভাবে আস্তে আস্তে ব্রাশগুলো পরিষ্কার করে নাও। আর গরম জলে থাকার জন্য বেশিরভাগ প্রোডাক্টটাই বেরিয়ে যায়, তো সেরকম প্রেশার দিয়ে ব্রাশটাকে রাউন্ড করার কোনো প্রয়োজন নেই। হালকা হালকাভাবে রাউন্ড করে ঘোরালেই হয়ে যাবে পরিষ্কার। দেন এগুলো ব্রাশ থেকে জলটা নিগড়ে বার করে তুলে নাও, অ্যান্ড এই যে নোংরা জলটা আছে এটা ফেলে দাও, এটা আর কোনো কাজে লাগবে না। অ্যান্ড এবারে পরিষ্কার একটু কোনো ঠান্ডা জল দিয়ে ব্রাশগুলোকে ভালো করে ধুয়ে নাও, সেটা আর আমি এখানে দেখালাম না। অ্যান্ড দেন তোমরা টাওয়াল নিয়ে নিতে পারো, কোনো পরিষ্কার কোনো কাপড়ের মধ্যে ব্রাশগুলোকে এইভাবে রেখে একটুখানি মুড়ে রেখে দাও 5 থেকে 10 মিনিটের জন্য। দেন দেখবে যে জলগুলো কাপড়টা টেনে নিয়েছে। এভাবে আস্তে আস্তে ব্রাশগুলো শুকিয়ে যাবে, অ্যান্ড
এইটা নর্মালি ফ্যানের তলায় রেখে দিতে পারো বা তোমরা চাইলে রোদ্দুরেও দিতে পারো হালকা। আমি নর্মাল ফ্যানের তলায় শুকিয়ে নিই। আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে এটা ইজিলি শুকিয়ে যায়। লাস্ট এবং ফাইনাল স্টেপ, এটা হয়তো অনেকেই জানে না, অনেকেই এটা শোনেনি, কোনোদিনও হয়তো করেও নি। ব্রাশ হয়তো আমরা অনেকেই জানি, পরিষ্কারও করি, কিন্তু এই স্টেপটা হয়তো অনেকেই জানে না, অনেকেই স্কিপ করে যায়। সো এই স্টেপটা করলে কতটা যে ব্রাশটা সফট হয়ে যায় সেটা তোমরা নিজেরা করলে দেখতে পাবে। তো আমরা আমাদের হেয়ারের জন্য তো অনেক কিছুই করি, শ্যাম্পু, কন্ডিশনার, চুলে কোনো সিরাম লাগাই, মাস্ক লাগাই, কিন্তু এই ব্রাশেতে আমরা এত কিছু হয়তো করিই না, শুধু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ছেড়ে দিই। সো এটাতেও যদি আমরা অল্প হেয়ার সিরাম লাগাই, যে কোনো হেয়ার সিরাম যদি আমরা এটাতে দিই, অ্যাপ্লাই করি, তো এটার কতটা ডিফারেন্স হবে তোমরা নিজেরাই দেখতে পাবে, কতটা সফট অ্যান্ড শাইনি হয়ে যাবে ব্রাশগুলো, তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে। তো তোমাদের কাছে যদি হেয়ার সিরাম নাও থাকে, তোমরা এরকম ছোট 3 টাকা দিয়ে লিভনের প্যাকেট পাওয়া যায়, হয়তো অনেকেই জানো, তো তোমরা সেটাও কিনে নিতে পারো। তো আমি এখানে এটাই ইউজ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা অল্প একটুখানি হাতে নেবে, 1 থেকে 2 ফোঁটা, অ্যান্ড সেটা ভালো করে হাতে পুরো তালুটাতে সিরামটা লাগিয়ে নেবে এবং ব্রাশগুলো সেই সিরামটার ওপর রাউন্ড রাউন্ড করে অ্যাপ্লাই করে নেবে ব্রাশে। সিরামটা পুরোটা লেগে গেলে তারপর আস্তে আস্তে যখন পুরো ব্রাশটাই লেগে যাবে, দেখবে কতটা সফট হয়ে গেছে ব্রাশটা, অ্যান্ড বুঝতেও পারবে। এখানে তোমরা বেশি সিরাম ইউজ করো না, কারণ বেশি সিরাম ইউজ করলে তোমরা যদি পরে মেকআপ করতে যাও তখন প্রবলেম হতে পারে। তো খুব অল্প পরিমাণে ইউজ করো, অ্যান্ড দেখো ব্রাশগুলো কত সুন্দর শাইনি সফট হয়ে গেছে। তো আমি ব্রাশ এইভাবেই পরিষ্কার করি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি বেটার কোয়ালিটি দেওয়ার, বেটার ভিডিও দেওয়ার, যাতে তোমাদের ভালো লাগে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটারই প্রয়োজন, আর কিছু না। একটু লাইক কমেন্টগুলো যদি করো তো আমারও ভালো লাগে আরও ভিডিও করতে। আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, দরকার তোমাদের ভালোবাসাটার। আর আমি এরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আনবো, যা আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। অ্যান্ড এই ব্রাশগুলো তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমি ওয়াশ করেছি। এটার মাত্র খরচা হলো 4 থেকে 5 টাকা। লাইক এই লিভনটা তো নিয়েছে 3 টাকা। আর তোমরা যদি একটা এরকম শ্যাম্পু কেনো, শ্যাম্পু 1 টাকা থেকে 2 টাকার মধ্যে পেয়ে যাবে। সো এটা মাত্র 4 থেকে 5 টাকার মধ্যেই তোমরা ইজিলি বাড়ি বসে করতে পারবে। তো প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে ব্রাশ না ওয়াশ করে ইউজ করো না, এটা স্কিনে অনেকটা প্রবলেম ক্রিয়েট করে দেয়, অনেক কিছু হতে পারে। তো চেষ্টা করো মাসে একবার ব্রাশকে ক্লিন করার, তোমরা যদি সেইভাবে ইউজ করো। আর যদি সেরকমভাবে মেকআপ ইউজ না করো, 1 মাসে 1 বার বা 2 বার ব্রাশ ইউজ করছো, তো সেই ক্ষেত্রে 5-6 বার ইউজ করার পর ওয়াশ করার চেষ্টা করো, যেটা আমি করি। তো ভিডিওটা এত দূরই, বেশি বড় করব না ভিডিওটা। If you like this video, do like, comment, share, subscribe my channel Infinity Love Preeti. Also hit the bell icon to never miss my video. Take care, bye, love you all.